ইসরায়েল তার সামরিক কৌশল ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশকে লক্ষ্য করে আগ্রাসী মনোভাব প্রদর্শন করছে। গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের পরবর্তী টার্গেট হিসেবে পাকিস্তান, তুরস্ক ও ইরানকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। 2025 সালের জুন মাসে ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক অভিযান চালায়, যার মধ্যে ছিল মিসাইল হামলা ও গুপ্তচর সংস্থা মোসাদের ড্রোন হামলা। এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হয়। ইসরায়েল দাবি করছে যে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পরিচালিত করছে। সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার পেছনে ইসরায়েলের দাবি তারা দেশটির দক্ষিণ অঞ্চলে দ্রুজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে। তবে সিরিয়ার নতুন সরকার এই হামলাকে আক্রমণ হিসেবে অভিহিত করেছে। ইয়েমেনে ইসরায়েলি নৌবাহিনী 2025 সালের জুন মাসে ইয়েমেনের হুদাইদা বন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পথ বন্ধ করা। ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে সম্ভাব্য দেশসমূহ প্রথমেই পাকিস্তান। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি সম্প্রতি পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোকে পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করছেন। ইরানের হামলার পর পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করা হতে পারে। দ্বিতীয়ত ধরা যায় তুরস্ককে। তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অতীতে উত্তপ্ত ছিল। ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, যা ভবিষ্যতে সামরিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। তৃতীয়ত ইরান। ইরানকে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইসরায়েলের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল তার সামরিক কৌশলে মাল্টিফ্রন্ট যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে গাজা, সিরিয়া ও ইরানকে প্রধান ফোকাস করা হয়েছে। এই কৌশলের মাধ্যমে ইসরায়েল তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে চায়। বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তিত। তাদের প্রতিক্রিয়া ইসরায়েলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা হচ্ছে যে তার পরবর্তী লক্ষ্যে কোনো দেশ হতে পারে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল হামলা ও গুপ্তচর সংস্থা মোসাদের কার্যক্রম বিশ্বকে চমকে দিয়েছে। এই ভিত্তিতে বিভিন্ন দেশের বিশ্লেষকরা মনে করছে পাকিস্তান হতে পারে ইসরায়েলের প্রধান ও পরবর্তী টার্গেট। পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ও সামরিক কার্যক্রম ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ। অপরদিকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উষ্ণপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুরস্ককে একটু সম্ভাব্য টার্গেট হিসেবে তুলে ধরেছে। তুরস্কের সামরিক আধিপত্য বিস্তারের প্রয়াস ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক খেলায় সক্রিয় ভূমিকা ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে।